যারা স্টেট গভর্নমেন্টের প্রিপারেশনের জন্য ফুল ফোকাস রাখো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর কিংবা কেপি কনস্টেবল সাব ইন্সপেক্টর কিংবা এক্সারসাইজ ডিপার্টমেন্টের কিংবা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চাই, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি জন্য প্রিপারেশন নিচ্ছ, লাস্ট প্রশ্নের প্যাটার্ন দেখেছো, হাইয়েস্ট লেভেল যার বলা হয় ম্যাথ, বিশেষ করে আল্ট্রা লেভেল ছিল বস, আল্ট্রা লেভেল। এখন এই যে ম্যাথ আর রিজনিং, তাহলে আমি এই অল্প টাইমের মধ্যে কিভাবে টিউশন নেব আর এই সুযোগ হাতছাড়া করবে, কোন সুযোগ হাতছাড়ার কথা বলা হচ্ছে এখানে, এটা হলো প্রশ্ন। আর কবে থেকে শুরু হবে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কিংবা এক্সাইজ ডিপার্টমেন্ট বা পিএসসি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তাই নিয়ে আজকের এই ভিডিওটি। প্রত্যেকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। তো চলো প্রথমত দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আগেরবার এক্সামে গিয়েছে, সিলেকশন পেতে হলে টোটাল কত নাম্বারে, 85 নাম্বার। আর এই যে নাম্বারটা আমি বারবার বলি, তুমি সিলেকশন পাবে কি পাবে না, ইন্টারভিউ নাম্বার যতটা না ফ্যাক্টর, তার থেকে ইম্পর্টেন্ট হলো এই 85 এর যদি তুমি ভালো স্কোর তৈরি করতে পারো, তাহলে ইন্টারভিউ এর যে 15 নাম্বার আছে, ওই 15 নাম্বার মধ্যে তুমি পাস মার্ক পেলেও তুমি সিলেকশন পেয়ে যাবে। কিন্তু এই 85 এর সিলেবাসটা যদি দেখো, ম্যাথ 25, রিজনিং 25, অনেকে জানো, তারপরেও কেন, তার রিজন আমি বলছি। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25, 85। এই 85 এর মধ্যে 2025-এর যে ম্যাথ এসেছে, 2025 সালে যে এক্সাম হয়েছিল, সেখানে তুমি কেপি কনস্টেবল বলো, প্রিলি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মেন ভাবো, এই 25টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্নের কাছাকাছি হার্ড ছিল। এই 10টা প্রশ্নের মধ্যে আবার 3টে থেকে 4টে প্রশ্ন আল্ট্রা প্রো লেভেল, আল্ট্রা প্রো লেভেল। রিজনিং 25টার মধ্যে 5টা কোশ্চেন হাই লেভেলের ছিল। তো এই দুটো কোশ্চেন কিন্তু যথেষ্ট নাড়িয়েছে। আমি তো আরো 10টা, এর থেকে আরো বেশি প্রশ্ন বলা যায়। জিকে সাইটে যদি ভাবো, জিকে যে 25 নাম্বারের জিকে প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস। যারা ডব্লিউবিসিএস কিংবা রেল এর জন্য স্টাডি করে, তাদের কাছে এই জিকেটা কমনের জায়গায় আসবে। তাছাড়া যারা ওই নামমাত্র নোট, সেই নোট কিন্তু ভোট হয়ে গিয়েছে, মানে গোল্ডেন নোট, কারিশমা নোট, এসব নোট পড়ে ওই যে 1000 জিকে 2000 জিকে এ পড়ে তুমি আর প্রশ্ন কমন পাবে না। আর কমন পেলে 500টা প্রশ্ন কমন পেলে, আর 500টা প্রশ্ন কমন পেয়ে কি তুমি চাকরি পাবে নাকি? ইংলিশ 10, প্রত্যেকবার একটা চেনা পরিচিত সিলেবাস ছিল, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই টাইপের। তারপর আর্টিকেল প্রিপোজিশন, এবার কিন্তু এক্সিট দিয়েছে এখানে, এখানেও শেষ করেছে। তাহলে তুমি সিলেকশন পেতে গেলে 2025 তোমাকে একটা শিক্ষা দিয়েছে, 2025 তোমাকে শিক্ষা দিয়েছে। শিক্ষাটা কি? ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই, আর সেই শিক্ষাটা এখানে তোমাকে দিয়েছে যে প্রথমত ম্যাথ তোমাকে বেস্ট শিখতে হবে, অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে হবে, অ্যাডভান্স। কারণ এখানে 10টা বলছি, ম্যাথ প্রায় 15টার কাছাকাছি মডারেট ছিল, 10টা বলাটা ভুল। অ্যাডভান্স ম্যাথ শিখতে হবে, আর অ্যাডভান্স ম্যাথের মধ্যে বীজগণিতকে ইনপুট করতে সব থেকে আগে। কজন তোমরা বীজগণিত ফোকাস দাও? বীজগণিত সব থেকে আগে, দ্বিতীয় পরিমিতি। এই দুটো পোর্শন তোমাকে ফোকাস রাখতে হবে, এই দুটো পোর্শন কি রাখতে হবে, ফোকাস রাখতে হবে। এবং এছাড়া অ্যারিথমেটিকের যে লেভেল থেকে প্রশ্ন এসেছিল, বিশ্বাস করো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইতিহাসে এরকম লেভেলের প্রশ্ন কখনো ছিল না। আপ টু রেল গ্রুপ ডি, আপ টু রেল এনটিপিসি, আপ টু এসএসসি জিডির যে লাস্ট 2025, সেই প্যাটার্নকেও ক্রস করে বেরিয়ে গিয়েছিল। তাহলে ম্যাথ অ্যাডভান্স লেভেলের ম্যাথ, তাহলে এই ম্যাথ যদি তোমাকে শিখতে হয়, তাহলে
যদি মনে করো যে না আমার ক্লাস নেবে, তাহলে আমি নতুন একটা ব্যাচ লঞ্চ করছি, ফাউন্ডেশন ব্যাচ। এখান থেকে তোমরা শিখতে পারবে এবং এই ফাউন্ডেশন ব্যাচের প্রথম 3টে ক্লাস সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব চ্যানেলেই করানো হবে, একদম সম্পূর্ণ ফ্রিতে ক্লাসটা পাবে। যদি বলো যে স্যার কোন বই, বইটাও বলে দিচ্ছি। আমি অলওয়েজ একটাই বই ফলো করি বা স্টুডেন্টদের বলে থাকি, মেন বই রাকেশ যাদব স্যার। আমি কোনো দাস ঘোষের বই ফেভার করি না, কারণ যারা 2025 এক্সামে গিয়েছিল তারাও ওখানে বুঝতে পেরেছো রাকেশ যাদব স্যারের ম্যাথ অন্তত তাদের যতটা লেভেল ঠিক ততটাই, তাই বলে ওখানে আপ টু সিজিএল লেভেল পর্যন্ত থাকে। তুমি সিজিএল লেভেল পর্যন্ত যদি করো তাহলে সেটা তোমার ভুল হয়ে যাবে। তাহলে রাকেশ যাদব স্যারের ম্যাথ, এছাড়া আর কারোর ম্যাথ অবশ্যই। তুমি যদি ভাবো যে আমি আদিত্য রঞ্জন স্যারের ম্যাথ বই, হ্যাঁ সেটাও তুমি, যে লেভেলে প্রশ্ন এসেছে না, এখানে তুমি রাকেশ যাদব স্যার নাহলে আদিত্য রঞ্জন স্যারের ম্যাথ বই বেস্ট হবে, বেস্ট হবে। রিজনিং, রিজনিং রিজনিং কোন বই? স্যার আমি তো ছোট ছোটি বই ব্যবহার করি। স্যার আমি তো দেখা যাচ্ছে ওই লীলা বই ব্যবহার করি। দেখো, লীলার বই ভালো বই কোথায়, কোন দিক থেকে? জিকে সাইড দিক থেকে। কিন্তু যদি তুমি অ্যাজ এ ম্যাথ বা রিজনিংকে ফোকাস করো কিংবা ইংলিশকে, তাহলে আমি বলবো লীলা রয়ের বই, ওখানে ফোকাস রেখে তুমি যদি এক্সাম সেন্টারে যাও তাহলে তুমি পস্তাবে। তাহলে রিজনিং এর জন্য কোন বই ব্যবহার করবো? দেখো, রিজনিং এর জন্য পড়তে হলে যে লেভেলের প্রশ্ন, এবার বিশেষ করে কয়েকটা প্রশ্ন নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল, বিশেষ করে বাস ট্রেন হাবিজাবি চিত্র, সেখানে তো আমাকেই অনেক স্টুডেন্ট আমাকে শেখাতে আসছে, অনেক গান্ডু টিচার আমাকে শেখাতে আসছে। আমি বোর্ড ওখানে চিত্র দিয়েছিল, অ্যান্সার যেটা দিয়েছিল আমি অবজেকশন করতে বলেছিলাম এবং তাই নিয়ে ব্যাপক একটা আলোড়ন হয়েছিল যে না এই অ্যান্সার ভুল। আর আমি কিন্তু 3টে প্রশ্ন করেছিলাম, যারা আমার ভিডিও দেখুনি তারা আগের ভিডিও দেখে নেবে। ওখানে যে 3টে প্রশ্ন বলেছিলাম যে না এই 3টে প্রশ্নের অ্যান্সার চেঞ্জ হবে, হতে বাধ্য হয়েছিল। এবং যেখানে একটা প্রশ্ন ছিল এ আর ইউ, আমি বলেছিলাম যে না ও প্রশ্ন ডব্লিউপি বোর্ড যে অ্যান্সার নিয়েছে, মানে পিআরবি বোর্ড যে অ্যান্সার নিয়েছে 100% রাইট অ্যান্সার, এবং পিআরবি বোর্ড সম্ভবত এ অ্যান্সার নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। আর আমি বলেছিলাম তার লজিকও আমি দেখিয়ে দিয়েছিলাম। 12 রিজনিং এর 4টে প্রশ্ন, সেই 4টে প্রশ্নের মধ্যে 4টে অ্যানালিসিস করে যা বলেছিলাম সেটাই কেটে গিয়েছিল। তখন বুঝলাম কে কি বই ফলো করছে। কেউ এখন এআই ফলো করছে। বাবা তুমি শিখছো এআই না, এআই তো অনেক কিছু জানে, এটা ঠিক, তাই বলে এআই কিন্তু মানুষ না, এটা তোমরা যেন ভুলে যাবে না। এআই কিন্তু মানুষ না, যন্ত্র। এই জন্য এআই কিন্তু করে তুমি স্যার এটা অ্যান্সার হবে এই, এটা তুমি ভাববে, ভুল হতে হবে। দ্বিতীয়ত কি বই ব্যবহার করছি? স্যার কোনো ঘোষ দাস কিংবা কোনো একটা বইয়ের অমুক পাতায় লেখা আছে। দেখো, তোমার পরীক্ষার যেভাবে প্রশ্ন কোয়ালিটি আসছে, সেখানে দাঁড়িয়ে তুমি যদি রিজনিং বই বিশেষ করে নিজের কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে বেস্ট বই দরকার। আর বেস্ট বই যদি তোমার সাজেস্ট আমার তরফ থেকে করতে হয়, তাহলে আর.এস. আগারওয়ালের একটা বই আছে, মোটা, ছোট না কিন্তু মোটা বই, এরকম মোটা, যারা বিসিএস স্টুডেন্ট তারা ইউজ করে, কিংবা আরো যারা ব্যাংক ট্যাঙ্ক, ওই বইটা তুমি ইউজ করতে পারো। যদি না হয় বিক্রমজিৎ স্যার, না হলে অরুণ, এগুলো সব কিন্তু বিশেষ করে এই দুটো লেখকের বই আমি বেশি ইউজ করাই, কারণ এই দুটো সেন্ট্রালের জন্য। এখন প্রশ্নের প্যাটার্ন সেন্ট্রাল আর স্টেটের মধ্যে খুব ফারাক নেই, এই জন্য রিজনিংও আমি এখানে তোমাদের সাজেস্ট করবো। আর জিকের কথা যদি বলা হয় যে স্যার জিকে কিভাবে পড়বো, জিকে যদি তুমি ভাবো যে স্যার আমি 5,000 জিকে বা আমি 10,000 জিকে পড়ে আমি পরীক্ষায় যাব, তাহলে তোমার লাইফে শুধু চাকরি পরীক্ষা দিয়েই যেতে হবে, চাকরির আর পাওয়ার আশা করলে হবে না।
তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, মানে ডেসক্রিপটিভ পড়া শিখতে হবে, তাহলে তুমি জিকে A to Z করতে পারবে। কারণ এখন এই যে লিখে দিয়েছি বিসিএস বা রেল, এবার দেখো বাংলা জিকে ভালো ভালো রাইটারের বই আছে, যেমন জিওগ্রাফি কার্তিক চন্দ্র পালের বই আছে ভালো, হিস্ট্রিতে অনেক ভালো ভালো লেখকের বই আছে, সেগুলো তোমাকে পড়তে হবে। এবার সায়েন্সের পারপাসে সায়েন্সের দেখো, সায়েন্সের বাংলা ভাষণে আমার জানা নেই, তবে কারণ নোট টোট যদি প্রয়োজন হয় তাহলে নক করবে, অবশ্যই তাকে আমি প্রোভাইড করে দেবো। আর ইংলিশের জন্য, ইংলিশের যে 10 নম্বর, এই 10 নম্বর কিন্তু মেন একটা পার্ট। আর ইংলিশের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, এবং কোন বই পড়তে হবে না পড়তে হবে, বিশেষ করে এসপি বক্সি আরিয়ান এ পড়লেও মোটামুটি হয়ে যাবে, হয়ে যাবে। এবং কোন কোন পার্ট সেটা যেমন ইম্পর্টেন্ট তোমাদের কাছে, যে ক্লাস কবে শুরু হবে, যেহেতু ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে কি ফাউন্ডেশন ব্যাচ, তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে কি ফাউন্ডেশন ব্যাচ। আর এই ব্যাচের ক্লাস শুরু হবে আজ মে মাসের 10, মে মাসের 18 তারিখ থেকে, 18 তারিখ থেকে ডব্লিউপি বা কেপি, সাব ইন্সপেক্টর, প্রিলিমস এবং কনস্টেবল এর উপর ব্যাচ দেখতে পাবে। ইউটিউবে প্রথম 3 দিন ক্লাস একদম সম্পূর্ণ ফ্রিতে থাকবে। তারপরে এবার যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের প্যাটার্ন, মানে মডারেট প্রশ্ন সলভ করা হবে, সেটি ইউজ করা হবে। আর 18 তারিখ কখন স্যার ক্লাস শুরু হবে? 8 PM, সন্ধ্যা 8টা থেকে। এবং এবার কিন্তু তোমরা দেখতে পাবে এই চ্যানেলে ফ্রি যে ক্লাসগুলো পাবে, ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, এগুলো সব পেয়ে যাবে। শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি মনে হয় যে না স্যার কোথাও ভুল বলেছে সেটা অবশ্যই আমাকে সংশোধন করে দেওয়ার জন্য কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর যদি মনে হয় স্যারের কথা পারফেক্ট তাহলে অবশ্যই লাইক এবং শেয়ারটা করবে।